ঈদে যখন বাবার বাড়ি বেড়াতে গেছিলাম তখন মায়ের হাতে রান্না বান্না ও নিজেদের কাছে থেকে আম পেড়ে ভর্তা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর সাথে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা নাটনে দেখার অনুরোধ রইল সবাইকে। তো যখন বাবার বাড়ি ছিলাম সকাল সকাল মা রুটি নাস্তা বানিয়ে দিছে। রুটিতে সাথে ছিল আলু ভাজি, ডিম ভাজা ও ফ্যাপসা বোনা। তো এই যে রুটি নাস্তা খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নিজের গাছ থেকে 3টা আম পেড়ে নিলাম। তো এই 3টা আম আগে আসছে, বড় হয়েছে, 3টা আমি পেড়ে নিছি। তো এদিকে মা কাটা বসা করতেছিল, মাকে দিলাম আমগুলো কেটে দিতে। তো মা আমগুলো কেটে দিচ্ছে, চুলকা ছাড়িয়ে দিছে। আমি আমগুলো পোড়নির সাহায্যে পোড়ে নিতেছি। নিজেদের কাছে অল্প জিনিসও খেতে অনেক ভালো লাগে, মজা লাগে, আর সবাই মিলে খেলে তো সেটার স্বাদই অন্যরকম হয়। এই যে আমি আমগুলো সব পোড়ে নিছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি ও লবণ। তো আম ভর্তাটা আমি গুড় দিয়ে বানাবো। চিনি দিয়ে বানালে এক স্বাদ, গুড় দিয়ে বানালে আর এক স্বাদ। তো এই যে আমি পরিমাণ গুড় নিয়ে ভর্তাটা বানিয়ে তো সবাই মিলে অনেক মজা করে খাইছি। তো এদিকে আমার মা রান্না বান্নাও বসিয়ে দিচ্ছে। আমার মার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। তো আমার মা রান্না করছিল সজনে ডাল, কক মুরগি ভুনা ও সাথে গরুর মাংস। তো রান্নার পুরো ভিডিওটা নিয়ে নিই, ওর শুধু রান্না রেডি করার ভিডিওটাই নিছি। তো এই যে কক মুরগির মাংস ভুনা, গরুর মাংস ও সাথে ছিল সজনে ডাল। তো যে দুপুরে খেয়ে দিয়ে বিকেলবেলা আবার সবাই নাস্তা খেতে বসছি। আমার মা ছোলা ভুনা করছিল, ছোলার বুট। তো এই যে ছোলার বুট শসা টমেটো দিয়ে মাখিয়ে নিছি। আর আমার হাজব্যান্ড বাইরের থেকে মুগলাই দই আনছিল। তো সবাই মিলে একসাথে খেতে বসছি সন্ধ্যার নাস্তা। আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজা একটা আলাদা, তাই না? তো যে আমার মামা বাড়ি থেকে বেড়ানো আসার সময় আমার মামা নিয়ে 2টা নারকেল দিয়েছিল। তো আমার ছেলে নারকেল খাওয়ার জন্য কান্না করতেছে। তো আমার হাজব্যান্ড নারকেলটা কেটে দিতেছে। তো আমার আজকে ব্লগ ভিডিওটা আমার সাবস্ক্রাইব এখন যারা যারা দেখাচ্ছেন প্লিজ বোনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।